আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ 750টা আরবি শব্দের বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম। যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা আরব কান্ট্রিতে আসতে চান সবার আগে এই শব্দগুলো আপনাকে জানতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইজি এর অর্থ হচ্ছে আশা। এখানে আরবি শব্দ হচ্ছে ইজি, বাংলা অর্থ হচ্ছে আশা। বেইত অর্থ হচ্ছে বাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে বেইত, বাংলা অর্থ হচ্ছে বাড়ি। জঞ্জাল এর অর্থ হচ্ছে ঝগড়া। এখানে আরবি শব্দ হচ্ছে জঞ্জাল, বাংলা অর্থ হচ্ছে ঝগড়া। আতি এর অর্থ হচ্ছে দেওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে আতি, বাংলা অর্থ হচ্ছে দেওয়া। তো আমরা এক নজরে শিখে নিই। ইজি অর্থ আশা, ব্যয়িত অর্থ বাড়ি, জঞ্জাল অর্থ ঝগড়া, আতি অর্থ দেওয়া। মাসনা এর অর্থ হচ্ছে কারখানা। এখানে আরবি শব্দ হচ্ছে মাসনা, বাংলা অর্থ হচ্ছে কারখানা। এসমা এর অর্থ হচ্ছে সোনা। এখানে আরবি শব্দ হচ্ছে এসমা, বাংলা অর্থ হচ্ছে সোনা। সুফ এর অর্থ হচ্ছে দেখা। এখানে আরবি শব্দ হচ্ছে সুফ, বাংলা অর্থ হচ্ছে দেখা। রাগাম এর অর্থ হচ্ছে নাম্বার। এখানে আরবি শব্দ হচ্ছে রাকাম, বাংলা অর্থ হচ্ছে নাম্বার। তো আমরা এক নজরে শিখে নিই। মাসনা এর অর্থ হচ্ছে কারখানা। এসমা এর অর্থ হচ্ছে সোনা। সুফ এর অর্থ হচ্ছে দেখা। রাকাম এর অর্থ হচ্ছে নাম্বার। আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত। এখানে আরবি শব্দ হচ্ছে আসিফ, বাংলা অর্থ হচ্ছে দুঃখিত। মুখলাস এর অর্থ হচ্ছে শেষ না। এখানে আরবি শব্দ হচ্ছে মুখলাস, আর বাংলা অর্থ হচ্ছে শেষ না। আউয়াল এর অর্থ হচ্ছে প্রথম। এখানে আরবি শব্দ হচ্ছে আউয়াল, বাংলা অর্থ হচ্ছে প্রথম। খালাস এর অর্থ হচ্ছে শেষ। এখানে আরবি শব্দ হচ্ছে খালাস, বাংলা অর্থ হচ্ছে শেষ। তো আমরা এক নজরে শিখে নিই। আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত, মুখলাস এর অর্থ হচ্ছে শেষ না, আউয়াল এর অর্থ হচ্ছে প্রথম, খালাস এর অর্থ হচ্ছে শেষ। তরিক এর অর্থ হচ্ছে রাস্তা। এখানে আরবি শব্দ হচ্ছে তরিক, বাংলা অর্থ হচ্ছে রাস্তা। মাফি এর অর্থ হচ্ছে নেই বা না। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি, বাংলা অর্থ হচ্ছে নেই বা না। সাহ এর অর্থ হচ্ছে সঠিক। এখানে আরবি শব্দ হচ্ছে সাহ, বাংলা অর্থ হচ্ছে সঠিক। শ্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে শ্রোতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। তো আমরা এক নজরে শিখে নিই। তরিক এর অর্থ হচ্ছে রাস্তা, মাফি এর অর্থ হচ্ছে নেই বা নাই বা না, সাহ এর অর্থ হচ্ছে সঠিক, শ্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ। শরিকা এর অর্থ হচ্ছে কোম্পানি। এখানে আরবি শব্দ হচ্ছে শরিকা, বাংলা অর্থ হচ্ছে কোম্পানি। জীব এর অর্থ হচ্ছে দেওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে জীব, বাংলা অর্থ হচ্ছে দেওয়া। দুব্বা এর অর্থ হচ্ছে মোটা। এখানে আরবি শব্দ হচ্ছে দুব্বা, বাংলা অর্থ হচ্ছে মোটা। নাজ্জাফ এর অর্থ হচ্ছে পরিষ্কার করা। এখানে আরবি শব্দ হচ্ছে নাজ্জাফ, বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার করা। তো আমরা এক নজরে শিখে নিই। শরিকা এর অর্থ হচ্ছে কোম্পানি, জীব এর অর্থ হচ্ছে দেওয়া, দুব্বা এর অর্থ হচ্ছে মোটা, নাজ্জাফ এর অর্থ হচ্ছে পরিষ্কার করা। মৌগা অর্থ হচ্ছে লোকেশন। এখানে আরবি শব্দ হচ্ছে মৌগা, বাংলা অর্থ হচ্ছে লোকেশন। জাকারা এর অর্থ হচ্ছে মেমোরি। এখানে আরবি শব্দ হচ্ছে জাকারা, বাংলা অর্থ হচ্ছে মেমোরি। খারিতা এর অর্থ হচ্ছে ম্যাপ। এখানে আরবি শব্দ হচ্ছে খারিতা, বাংলা অর্থ হচ্ছে ম্যাপ। শরিহা এর অর্থ হচ্ছে সিম কার্ড। এখানে আরবি শব্দ হচ্ছে শরিহা, বাংলা অর্থ হচ্ছে সিম কার্ড। তো আমরা এক নজরে শিখে নিই। মৌগা অর্থ লোকেশন, জাকারা অর্থ মেমোরি, খারিতা অর্থ ম্যাপ, শরিহা অর্থ সিম কার্ড। দম এর অর্থ হচ্ছে রক্ত। এখানে আরবি শব্দ হচ্ছে দম, বাংলা অর্থ হচ্ছে রক্ত। ময়া এর অর্থ হচ্ছে পানি। এখানে আরবি শব্দ হচ্ছে ময়া, বাংলা অর্থ হচ্ছে পানি। গোয়া এর অর্থ হচ্ছে জোরে। এখানে আরবি শব্দ হচ্ছে গোয়া, বাংলা অর্থ হচ্ছে জোরে। দোপ এর অর্থ হচ্ছে ধাক্কা। এখানে আরবি শব্দ হচ্ছে দোপ, বাংলা অর্থ হচ্ছে ধাক্কা। তো আমরা এক নজরে শিখে নিই। দম এর অর্থ হচ্ছে রক্ত, ময়া
এর অর্থ হচ্ছে পানি, গোয়া এর অর্থ হচ্ছে জোরে, দোপ এর অর্থ হচ্ছে ধাক্কা। খারাপ এর অর্থ হচ্ছে খারাপ। এখানে আরবি শব্দ হচ্ছে খারাপ, বাংলা অর্থ হচ্ছে খারাপ। সামাক এর অর্থ হচ্ছে মাছ। এখানে আরবি শব্দ হচ্ছে সামাক, বাংলা অর্থ হচ্ছে মাছ। লাহাম এর অর্থ হচ্ছে মাংস। এখানে আরবি শব্দ হচ্ছে লাহাম, বাংলা অর্থ হচ্ছে মাংস। কাসা এর অর্থ হচ্ছে গ্লাস। এখানে আরবি শব্দ হচ্ছে কাসা, বাংলা অর্থ হচ্ছে গ্লাস। তো আমরা এক নজরে শিখে নিই। খারাপ এর অর্থ হচ্ছে খারাপ, সামাক এর অর্থ হচ্ছে মাছ, লাহাম এর অর্থ হচ্ছে মাংস, কাসা এর অর্থ হচ্ছে গ্লাস। ইজলিশ এর অর্থ হচ্ছে বসা। এখানে আরবি শব্দ হচ্ছে ইজলিশ, বাংলা অর্থ হচ্ছে বসা। নোম এর অর্থ হচ্ছে গম। এখানে আরবি শব্দ হচ্ছে নোম, বাংলা অর্থ হচ্ছে গম। গম এর অর্থ হচ্ছে ওঠা। এখানে আরবি শব্দ হচ্ছে গম, বাংলা অর্থ হচ্ছে ওঠা। অজ্ঞাত এর বাংলা হচ্ছে দাঁড়ানো। এখানে আরবি শব্দ হচ্ছে অজ্ঞাত, আর বাংলা অর্থ হচ্ছে দাঁড়ানো। তো আমরা এক নজরে শিখে নিই। ইজলিশ অর্থ বসা, নোম অর্থ গম, গম অর্থ ওঠা, অজ্ঞাত অর্থ দাঁড়ানো। গাইর এর অর্থ হচ্ছে অবৈধ। এখানে আরবি শব্দ হচ্ছে গাইর, বাংলা অর্থ হচ্ছে অবৈধ। ফাউজ এর অর্থ হচ্ছে জয়ী। এখানে আরবি শব্দ হচ্ছে ফাউজ, বাংলা অর্থ হচ্ছে জয়ী। হাদা এর অর্থ হচ্ছে এটা। এখানে আরবি শব্দ হচ্ছে হাদা, বাংলা অর্থ হচ্ছে এটা। মারাক্কা এর অর্থ হচ্ছে জ্যাম। আর এখানে আরবি শব্দ হচ্ছে মারাক্কা, বাংলা অর্থ হচ্ছে জ্যাম। তো আমরা এক নজরে শিখে নিই। গাইর এর অর্থ হচ্ছে অবৈধ, ফাউজ এর অর্থ হচ্ছে জয়ী, হাদা এর অর্থ হচ্ছে এটা, মারাক্কা এর অর্থ হচ্ছে জ্যাম। ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা। এখানে আরবি শব্দ হচ্ছে ইত্তেসাল, বাংলা অর্থ হচ্ছে কল করা। এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে এরজা, বাংলা অর্থ হচ্ছে পেছনে যাওয়া। ফন্দুক এর অর্থ হচ্ছে থাকার হোটেল। এখানে আরবি শব্দ হচ্ছে ফন্দুক, বাংলা অর্থ হচ্ছে থাকার হোটেল। মাতাম এর অর্থ হচ্ছে খাবার হোটেল। এখানে আরবি শব্দ হচ্ছে মাতাম, বাংলা অর্থ হচ্ছে খাবার হোটেল। তো আমরা এক নজরে শিখে নেই। ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা, এরজা অর্থ পেছনে যাওয়া, ফন্দুক অর্থ থাকার হোটেল, মাতাম অর্থ খাবার হোটেল। ইয়েবদা এর অর্থ হচ্ছে শুরু। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়েবদা, বাংলা অর্থ হচ্ছে শুরু। হাওয়া এর অর্থ হচ্ছে বাতাস। এখানে আরবি শব্দ হচ্ছে হাওয়া, বাংলা অর্থ হচ্ছে বাতাস। কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা। এখানে আরবি শব্দ হচ্ছে কাসার, বাংলা অর্থ হচ্ছে বাঙ্গা। হাল্লাক এর অর্থ হচ্ছে সেলুন। এখানে আরবি শব্দ হচ্ছে হাল্লাক, বাংলা অর্থ হচ্ছে সেলুন। তো আমরা এক নজরে শিখে নিই। ইয়েবদা এর অর্থ হচ্ছে শুরু, হাওয়া এর অর্থ হচ্ছে বাতাস, কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা, হাল্লাক এর অর্থ হচ্ছে সেলুন। রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত। এখানে আরবি শব্দ হচ্ছে রেজ্জা, বাংলা অর্থ হচ্ছে ফেরত। হুরমা এর অর্থ হচ্ছে মহিলা। এখানে আরবি শব্দ হচ্ছে হুরমা, বাংলা অর্থ হচ্ছে মহিলা। রেজ্জল অর্থ হচ্ছে পুরুষ। এখানে আরবি শব্দ হচ্ছে রেজ্জল, বাংলা অর্থ হচ্ছে পুরুষ। কামিজ এর অর্থ হচ্ছে শার্ট। এখানে আরবি শব্দ হচ্ছে কামিজ, বাংলা অর্থ হচ্ছে শার্ট। তো আমরা এক নজরে শিখে নিই। রাজ্জা অর্থ ফেরত, হুরমা অর্থ মহিলা, রেজ্জল অর্থ পুরুষ, কামিজ অর্থ শার্ট। তাইয়ার অর্থ হচ্ছে পাইলট। এখানে আরবি শব্দ হচ্ছে তাইয়ার, বাংলা অর্থ হচ্ছে পাইলট। সাওয়াক এর অর্থ হচ্ছে ড্রাইভার। এখানে আরবি শব্দ হচ্ছে সাওয়াক, বাংলা অর্থ হচ্ছে ড্রাইভার। খাস এর অর্থ হচ্ছে প্রাইভেট। এখানে আরবি শব্দ হচ্ছে খাস, বাংলা অর্থ হচ্ছে প্রাইভেট। তাবিব অর্থ ডাক্তার। এখানে আরবি শব্দ হচ্ছে তাবিব, বাংলা অর্থ হচ্ছে ডাক্তার। তো এক নজরে আমরা শিখে নিই। তায়ার অর্থ পাইলট, সাওয়াক অর্থ ড্রাইভার, খাস অর্থ প্রাইভেট, তাবিব অর্থ ডাক্তার। লাম্বা এর অর্থ হচ্ছে নূর, লাইট বা বাতি। এখানে আরবি শব্দ হচ্ছে লাম্বার, আর বাংলা অর্থ হচ্ছে নূর, লাইট বা বাতি। ওয়াকগ্যাপ এর অর্থ হচ্ছে দাঁড়ানো।
এখানে আরবি শব্দ হচ্ছে অজ্ঞেফ, বাংলা অর্থ হচ্ছে দাঁড়ানো। মিতা এর অর্থ হচ্ছে কখন। এখানে আরবি শব্দ হচ্ছে মিতা, বাংলা অর্থ হচ্ছে কখন। তাল এর অর্থ হচ্ছে আসো। এখানে আরবি শব্দ হচ্ছে তাল, বাংলা অর্থ হচ্ছে আসো। তো আমরা এক নজরে শিখে নিই। লাম্বার অর্থ নূর লাইট বা বাতি, ওয়াজ্ঞেফ অর্থ দাঁড়ানো, মিতা অর্থ কখন, তাল অর্থ আসো। তাম্বুল এর অর্থ হচ্ছে পান। এখানে আরবি শব্দ হচ্ছে তাম্বুল, বাংলা অর্থ হচ্ছে পান। হিজাম এর অর্থ হচ্ছে বেল্ট। এখানে আরবি শব্দ হচ্ছে হিজাম, বাংলা অর্থ হচ্ছে বেল্ট। বিল্লিল এর অর্থ হচ্ছে রাত। এখানে আরবি শব্দ হচ্ছে বিল্লিল, বাংলা অর্থ হচ্ছে রাত। নাজ্জেল এর অর্থ হচ্ছে নামা। এখানে আরবি শব্দ হচ্ছে নাজ্জেল, বাংলা অর্থ হচ্ছে নামা। তো আমরা এক নজরে শিখে নিই। তাম্বুল অর্থ পান, হিজাম অর্থ বেল্ট, বিল্লিল অর্থ রাত, নাজ্জেল অর্থ নামা। মাদবাক এর অর্থ হচ্ছে রান্নাঘর। এখানে আরবি শব্দ হচ্ছে মাদবাক, বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর। ইসবা এর অর্থ হচ্ছে আঙ্গুল। এখানে আরবি শব্দ হচ্ছে ইসবা, বাংলা অর্থ হচ্ছে আঙ্গুল। খাসিরাত বা খাসর এর অর্থ হচ্ছে কোমর। এখানে আরবি শব্দ হচ্ছে খাসিরাত বা খাসর, আর বাংলা অর্থ হচ্ছে কোমর। সাদি বা তাদি এর শব্দের অর্থ হচ্ছে স্তন। এখানে আরবি শব্দ হচ্ছে সাদি বা তাদি, আর বাংলা অর্থ হচ্ছে স্তন। তো আমরা এক নজরে শিখে নিই। মাদবাক অর্থ রান্নাঘর, ইসবা অর্থ আঙ্গুল, খাসিরাত বা খাসর অর্থ হচ্ছে কোমর, সাদি বা তাদি অর্থ স্তন। সারজ এর অর্থ হচ্ছে মলদার। এখানে আরবি শব্দ হচ্ছে সারজ, বাংলা অর্থ হচ্ছে মলদার। জুব্বি এর অর্থ হচ্ছে পুরুষাঙ্গ। এখানে আরবি শব্দ হচ্ছে জুব্বি, বাংলা অর্থ হচ্ছে পুরুষাঙ্গ। কুশ এর অর্থ হচ্ছে মহিলাদের যৌনাঙ্গ। এখানে আরবি শব্দ হচ্ছে কুশ, বাংলা অর্থ হচ্ছে মহিলাদের যৌনাঙ্গ। আজম এর অর্থ হচ্ছে হার। এখানে আরবি শব্দ হচ্ছে আজম, বাংলা অর্থ হচ্ছে হার। আমরা এক নজরে শিখে নেই। সারজ অর্থ হচ্ছে মলদার, জব্বি অর্থ পুরুষাঙ্গ, কুশ অর্থ মহিলাদের যৌনাঙ্গ, আজম অর্থ হচ্ছে হার। হারেজ এর অর্থ হচ্ছে গার্ড। এখানে আরবি শব্দ হচ্ছে হারেজ, বাংলা অর্থ হচ্ছে গার্ড। সুগল অর্থ কাজ। এখানে আরবি শব্দ হচ্ছে সুগল, বাংলা অর্থ হচ্ছে কাজ। খৈরাত এর অর্থ হচ্ছে দর্জি। এখানে আরবি শব্দ হচ্ছে খৈরাত, বাংলা অর্থ হচ্ছে দর্জি। সাব্বাক এর অর্থ হচ্ছে প্লাম্বার। এখানে আরবি শব্দ হচ্ছে সাব্বাক, বাংলা অর্থ হচ্ছে প্লাম্বার। এক নজরে শিখে নিই। হারেজ অর্থ গার্ড, সুগল অর্থ কাজ, খৈরাত অর্থ দর্জি, সাব্বাক অর্থ প্লাম্বার। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।